হ্যালো স্টুডেন্টস, আজকের দ্বিতীয় পার্ট দিচ্ছি পরিবেশ বিজ্ঞানে ক্লাস 7-এ প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ দিচ্ছি। আজকে আমি প্রথম দিন কিছু অংশ দিয়েছি, তোমরা প্লিজ প্রথম দিনে ভিডিওটা একটুখানি দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। দ্বিতীয় অংশটা আজকে আমি আপলোড করছি। আমি আগেই বলেছিলাম আমি কিছু দ্বিতীয় অংশ আরও কিছু কোশ্চেন আমি দেব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এইগুলো আমি আজকে দিচ্ছি এবং ভবিষ্যতে আমি আরও এই চ্যাপ্টারের থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের আমি আপলোড করব। সেই কটা কোশ্চেন তোমরা ফলো করলে, এই তিনটে পার্ট যদি তোমরা ফলো করো, তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষায় প্রথম অধ্যায়ের জন্য আর কিছু না তৈরি করলেও হবে। এই কটা অংশ প্লিজ তোমরা রেডি করো, তাহলেই তোমাদের হয়ে যাবে। আমার মনে হয় তোমাদের সুবিধাই হবে। চলো আজকের দ্বিতীয় অংশটা আমরা শুরু করি। প্রথম অধ্যায়ের পরিবেশ বিজ্ঞানের ক্লাস 7-এর দ্বিতীয় অংশ। আলোর উৎস কাকে বলে? যে বস্তু আলো বিকিরণ করে তাকে আলোর উৎস বলে। যে বস্তু আলো বিকিরণ করে তাকে আলোর উৎস বলে। 2 নম্বর কোশ্চেন, আলোক মাধ্যম দুই প্রকার। আলোক মাধ্যম দুই প্রকার, সমসত্ব মাধ্যম ও অসমসত্ব মাধ্যম। আলোক মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। ছায়া কাকে বলে? 3 নম্বর কোশ্চেন, ছায়া কাকে বলে? আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থানের সৃষ্টি হয় তাকে ছায়া বলে। আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুটির পেছনে যে অন্ধকারাচ্ছন্ন স্থানের সৃষ্টি হয় তাকে ছায়া বলে। মেলানিন কি? মেলানিন এক রকমের রঞ্জক পদার্থ যা আমাদের চামড়ার নিচে থাকে। মেলানিন কি? মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের চামড়ার নিচে থাকে। বেনিয়া সহ কলা, এই কোশ্চেনটা তোমরা অনেকেই আগেই শুনেছো, তবু আর একবার বড়দের মুখে শুনেছো, তবু আমি একবার বলছি। বেনিয়া সহ কলা বলতে কি বোঝো? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙের সমষ্টিকে তাদের নামের প্রথম অক্ষরগুলিকে নিয়ে এক কথায় বেনিয়া সহকলা বলা হয়। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙের সমষ্টিকে তাদের নামের প্রথম অক্ষরগুলিকে নিয়ে যে শব্দটি তৈরি হয় এক কথায়, তাকে আমরা বেনিয়া সহকলা বলি। জোনাকি পোকা যোগাযোগ করার জন্য নিজেদের মধ্যে আলো তৈরি করে। এটা আমি এক কথায় লিখে দিয়েছি, তবু তোমাদের জন্য একবার বলছি। জোনাকি পোকা, কোন পোকা? জোনাকি পোকা যোগাযোগ করার জন্য নিজেদের মধ্যে আলো তৈরি করে। যৌগিক আলো কাকে বলে? সূর্যের আলো অনেক আলাদা এবং রঙের আলোর সমষ্টি। সূর্যের আলো অনেক আলাদা রঙের এক আলোর সমষ্টি, একে যৌগিক আলো বলে। সূর্যের আলোর অনেক আলাদা রঙের আলোর সমষ্টি, একে যৌগিক আলো বলে। এক্স রশ্মি কি? এক্স রশ্মি হলো এক ধরনের অদৃশ্য আলো। এক্স রশ্মি কি? এক্স রশ্মি হলো এক ধরনের অদৃশ্য আলো। এক্স রশ্মির উপকারিতা কি? এটির সাহায্যে আমরা কি উপকার পাই? তাই এক্স রশ্মির উপকারিতাটা হলো এটির সাহায্যে শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেলে তার পরিষ্কার একটি চিত্র তুলে ধরে। এটির সাহায্যে শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেলে তার পরিষ্কার একটি চিত্র তুলে ধরে। এক্স রশ্মির অপকারিতা, এক্স রশ্মি দীর্ঘ ব্যবহারের ফলে ক্যান্সার হয়। এক্স রশ্মির দীর্ঘ ব্যবহারের ফলে ক্যান্সার হয়। আর 2 নম্বর, এক্স রশ্মি গর্ভস্থ শিশুর ক্ষতি করে। এক্স রশ্মি গর্ভস্থ শিশুর ক্ষতি করে। স্টুডেন্টস, আজকের মতো আমি এই তৃতীয় অংশ পরিবেশ বিজ্ঞানের যে পার্টটা তুলে ধরলাম, এই কটা কোশ্চেন অবশ্যই তোমাদের পড়ো। এই কটা কোশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট এবং প্রথম অধ্যায়ের প্রথম অংশ যেটা, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমি এর পুরো চ্যাপ্টারটা থেকে অনেক বাছাই কোশ্চেন তোমাদের কাছে আজকে শেয়ার করলাম, আজ আর কাল দিয়ে, এবং আগামী সপ্তাহে আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো এবং সেইটা তোমরা ফলো করো। আমি আগামী দিন অন্য কোনো চ্যাপ্টারে ক্লাস 7-এর প্রশ্ন আপলোড করব, তখন তোমরা দেখে নিও যে কোন কোন কোশ্চেন তোমাদের সামনে আসছে। আজকের মতো এইটুকুনি। আর তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। প্লিজ 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 সাবস্ক্রাইব মি।